এখন বর্তমানে রাজ্যের মধ্যে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার পর তোমাদের সিলেকশন হলে তোমাদের কিন্তু বেতনমূল্য খুব ভালো রয়েছে এবং এখানে তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন পোস্টের জন্য আবেদন নেওয়া হচ্ছে, কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে বেতন তোমাদের কত দেওয়া হবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, আবেদন করা শেষ তারিখ কি রয়েছে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখে যেখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশনে ইম্পর্টেন্ট ডেটটা দেওয়া রয়েছে। এই জব ভ্যাকেন্সির জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটা আজ থেকে অর্থাৎ 11/1/2025 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 22/1/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে যে আবেদন চলছে কোন পোস্টের জন্য আবেদন নেওয়া হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি এবং স্কেল অফ পে এ টু জেড দেওয়া রয়েছে। যেখানে বলা হচ্ছে পোস্টের নাম ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা একটা গ্রুপ বির পোস্ট এবং গ্রেড 3 পোস্ট। এখানে তোমরা আবেদন করলে অবশ্যই তোমাদের স্কেল অফ পে কত হবে, এখানে দেখতে পাচ্ছ পে লেভেল 10 অনুযায়ী তোমাদের কিন্তু বেতনমূল্য থাকবে পে রেঞ্জ 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি, তোমরা এখানে আবেদন করতে চাইলে আবেদন করতে পারো। যেখানে ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে ওবিসি বি এবং ইডব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য একটি একটি করে কিন্তু তোমাদের টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে যেহেতু তোমাদের ডিস্ট্রিক্টের অনুযায়ী ভ্যাকেন্সি আউট করা হয়েছে তাই ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু অনেকটাই কম। ওকে, এবার তাহলে এই ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের মিনিমাম এজ লিমিট উল্লেখ করা রয়েছে 18 ইয়ার, অর্থাৎ তোমাদের 18 বছর অবশ্যই বয়স হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আপার এজ লিমিটটা বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফর ক্যান্ডিডেট বিলংস টু ইডব্লিউএস ক্যাটাগরি দ্য এজ লিমিট 32 ইয়ার এবং তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি আবেদন করবে তোমাদের আপার এজ লিমিট কিন্তু অবশ্যই রাখা হয়েছে 35 ইয়ার, অর্থাৎ তোমাদের 35 বছর নিচে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কিংবা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হয়েছে, বলা হচ্ছে এখানে কোয়ালিফিকেশনের জায়গায় যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অবশ্যই মাধ্যমিক পাস করতেই হবে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড এখানে তোমাদের নিতে বলা হচ্ছে আরও স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ তোমাদের একটা কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে তোমাদের নামে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটার অপারেশন অর্থাৎ তোমাদের কম্পিউটার চালানো কিন্তু তোমাদের অভিজ্ঞতা কিংবা তোমাদের হাতের স্পিডটা থাকতে হবে। কারণ এখানে তোমাদের বলা হচ্ছে এই মিনিমাম স্পিড চেক করা হবে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড 40 ওয়ার্ড পার মিনিট ইন টাইপ রাইটিং ফ্রম এ লেজিবল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর 10 মিনিট, অর্থাৎ তোমাদের এখানে টাইপিংও চেক করা হবে এবং শর্ট হ্যান্ড টাইপিং তোমাদের চেক করা হবে। কারণ যেহেতু এখানে ইংলিশ স্টেনোগ্রাফারের পোস্ট, তোমরা অবশ্যই জানো স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করলে একটু কিন্তু তোমাদের টাইপিং জানতেই হবে, তার জন্য কিন্তু এখানে তোমাদের এই ক্রাইটেরিয়া রাখা হয়েছে। ওকে, এবার এখানে তোমরা আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, এখানে নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ মোড অফ এক্সামিনেশন উল্লেখ করা রয়েছে। যেখানে বলা হচ্ছে কি দেয়ার উইল বি 3 ফেজ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের 3টি ফেজে পরীক্ষা হবে। যেখানে ফেজ 1 তোমাদের হবে স্ক্রিনিং টেস্ট, যেখানে 100 নম্বর তোমাদের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন করা হবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার এবং এখানে তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে তোমাদের কার উপর ভিত্তি করে কিংবা কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে, এখানে বলা আছে অবজেক্টিভ টাইপ তোমাদের পরীক্ষা নেওয়া হবে জেনারেল ইংলিশ এই পার্ট থেকে, যেখানে সিলেবাসের মধ্যে কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা রয়েছে। ওকে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 2টো প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবার ফেজ 1 পরীক্ষা হওয়ার পর তোমাদের হবে এখানে ফেজ 2 পরীক্ষা, যেখানে ডিকটেশন এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সক্রিপশন তোমাদের চেক করা হবে
100 নাম্বারের, এবং তারপরে হবে ফেজ 3, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের টাইপিং চেক করাবে, এবং টাইপিং চেক করার পর তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে যদি তোমরা পাস করতে পারো। ওকে, এবার তোমরা যারা এখানে এই ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 600 টাকা প্লাস ব্যাংক চার্জেস। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি আবেদন করছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে 600 টাকা পেমেন্ট করে। ওকে, এবার এই যে অফিসিয়াল নোটিফিকেশন, এই অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর অ্যাড রায়গঞ্জ এখান থেকে, এবং এখানে আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ https:// উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট 2024.in, এখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো। এবার এখন বর্তমানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এখানে তোমরা আবেদন করতে পারবে আগামী 22/1/2025 তারিখ পর্যন্ত। তাই তোমাদের যাদের এখানে মাধ্যমিকের পর তোমাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, তোমরা টাইপিং জানো, অবশ্যই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য কিন্তু আবেদন করতে পারো।